এখানে আমার বেডরুমে ঢোকার সুযোগ কারো নাই। আজকালকার ছেলেমেয়েরা ক্লাস 1-2 থাকতেই প্রেম করে। তো যেই ছেলেটা ক্লাস 1-2 থাকতেই প্রেম করতেছে, সে যখন 27-28 বছরে বিয়ে করবে, সে কয়টা প্রেম করে বেড়াবে? 6-7টা, 8টা, 9টা, 10টা। তো সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? চরিত্র খারাপ হিসেবে মূল্যায়ন করছেন? তো চরিত্র আসলে বলতে কি বোঝাচ্ছে, কি কেমন কি, সেটা খুবই আপেক্ষিক ব্যাপার। এবং আমার চরিত্র নিয়ে চিন্তা করার কিছু নাই। আমি এখানে যাদের সাথে ভিডিও করছি তাদের সাথে আমার ভিডিও করা নেই। ভিডিওর ওই ক্যামেরাটা বন্ধ। আমি আমার গাড়িতে চলে আসতেছি, সে তার গাড়িতে চলে আসতেছে, বা সে আমার বাসায় বসে আমি তাকে গাড়ি পর্যন্ত দিয়ে আসতেছি। এখানে আমার বেডরুমে ঢোকার সুযোগ কারো নাই। ঠিক আছে? এবং আমি কি করি, কোথায় যাই এবং কেমন লাইফটা লিড করি, এটা শুধুমাত্র আমার কাছের যারা আমার সাথে চলে তারাই বুঝে এবং তারাই ভালো বলতে পারবে। আপনারা যাদের মন্তব্য দেখেছেন তাদের মধ্যে কিন্তু আমার কাছের মানুষজন কেউ নাই। মামুন চলে যাওয়ায় আপনার ভিউ ব্যবসায় ধস নেমেছে। আমি কি ভিউ ব্যবসা করি? আমি তো ভিউ ব্যবসা করি না। প্রথমত এটা আমার প্রফেশন না, এটা আমার নেশা না, এটা আমার পেশাও না, এটা আমার অনলি টাইম পাস। বিকজ আমি অনেকদিন থেকে বাবুদের সাথে থেকে, ওই ব্যক্তির সাথে থেকে ভিডিও করেছি। সো আমার কাছে যখন আমার সাথে যখন কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, তখন আমি কন্টেন্ট ক্রিয়েট করি এবং আমার মনে হয় এটা আমার একটা দায়িত্ব তাদের প্রতি। তারা ছোট ভাই হিসেবে বা তারা পরিচিত মানুষের কাছে যখন আমার কাছে সাপোর্ট চায় যে আপু তোমার সাথে ভিডিও করলে আমার একটু ভিউ হয়, তো তখন আমার মনে হয় এটা আমার একটা দায়িত্ব। কারণ ওই ছেলেটার হয়তো দেখা যায় অন্য কোনো প্রফেশন নাই, বা তার কোনো পড়ালেখা নাই, বা তার কোনো পরিবারে ওই রকম সাপোর্ট নাই, সে হয়তো ভিডিও করেই তার ইনকাম বা জীবন জীবিকা নির্বাহ করতে হবে। আমার মনে হয় আমার এটা একটা, আমি বলবো যে এটা হচ্ছে তাদের প্রতি আমার বড় বোন হিসেবে দায়িত্ব যে তাদেরকে সাপোর্ট করা। এবং এখানে শুধু কন্টেন্ট ক্রিয়েটাররা না, এখানে অনেক শপের মালিকরা আছে, অনেক প্রোডাকশন হাউস আছে, এবং অনেক হসপিটাল আছে, বা অনেক ক্লিনিক আছে, অনেক পার্লার আছে, অনেক উদ্যোক্তা আছে যাদেরকে আমি আসলে সাপোর্ট করি। সেটা ভিডিও করে হোক, বা তাদের কাছে সার্ভিস নিয়ে হোক, বা যেভাবেই হোক না কেন, এটা কিন্তু তাদের উপকারে আসে। একটা উদ্যোক্তা যখন ব্যবসা করতে নামে, তখন এটা বলে বোঝানোর মতো না যে তাদের কতটা সংগ্রাম করতে হয়, কতটা কষ্ট করতে হয়, এবং তারা তাদের দেখা যায় যে জীবনের সমস্ত পুঁজি সেখানে ব্যয় করেছে। সো আমার একটা ভিডিওতে বা আমার একটা সার্ভিস নেওয়াতে যদি তাদের ব্যবসায় যদি সাপোর্ট হয়, তাহলে আমি বলবো যে আমার এই কাজটা যদি লোকজনের কাছে খারাপও লাগে, তারপরেও কিন্তু ওই লোকটা বা ওই ব্যবসায়ীটা বা ওই মেয়েটাকে আমি একটু সাপোর্ট করেছি, সেই হিসেবে সামাজিক দায়িত্বটা আমি পালন করেছি এবং তাদের প্রতি আমার দায়িত্বটা পালন করেছি। এই যারা এত বড় বড় কথা বলছে, তারা ঘরে বসে বসে মোবাইল নিয়ে একটা স্ট্যাটাস নিয়েই বসে থাকছে, তারা কি করছে আমি জানতে চাই। তারা কিভাবে একটা ক্রিয়েটরকে, তারা কিভাবে একটা উদ্যোক্তাকে সাপোর্ট করছে। এবং আপনাকে গুলশানের ভাবি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমাকে গুলশানের, এক নম্বর কথা, আমি গুলশানে থাকি না। 2 নম্বর হচ্ছে যে গুলশানের ভাবিরা যেটা করে, আপনারা যেটা সুগার মামি বলেছেন, আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দিয়েছি। সুগার মামি কখনো প্রেমিকের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় না। সুগার মামি হচ্ছে যারা হয়তো খুব বড় লোকের ওয়াইফ বা বড় লোকের সন্তান, এবং যারা তাদের চাহিদার জন্য প্রতি ঘন্টায় প্রতিদিনে এক একজন পুরুষকে টাকার বিনিময়ে ইউজ করে, সেটা আমি না। আমি টাকার বিনিময়ে কাউকে ইউজ করি না। বরং আমি কারো পাশে থাকতে চাই যাতে তার লাইফটা, তার পরিবারের লাইফটা, তার স্ত্রী, তার সন্তানের সাথে তার জীবনটা যাতে সুন্দর হয়, সেই ব্যাপারেই আমি তাদেরকে হেল্প করি। একজন কমেন্ট করেছে আপনার একজন লিখেছেন, প্রিন্স মামুনকে দেখাতেই কি আপনি হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে ভিডিও বানিয়ে এই থাকেন? টপিকটা তো আমি আপনাকে বলেছি যে আমি যাদের সাথে ভিডিও করি তারা সবাই তার পরিচিত, তার বন্ধু। আমি ওই গণ্ডিটা থেকে পার হয়ে অচেনা অচেনা লোকের সাথে ভিডিও আসলে করি না। হ্যাঁ, যেহেতু তারা তার পরিচিত, তার বন্ধু, এবং আমার সাথে অনেক 2022, 21, 22 থেকে পরিচিত, তো আমার পরিচিত মানুষজনের সাথেই আমি আসলে কন্টেন্ট বানাই। এটা কন্টেন্ট, আপনাদেরকে বুঝতে হবে পার্সোনাল ফেসবুক আইডি এবং একটা কমার্শিয়াল পেজের যে কন্টেন্ট, এটা একেবারেই সম্পূর্ণ আলাদা। আমার পার্সোনাল ফেসবুকের পেজে কী জিনিস আছে সেটা আমার পার্সোনাল রিলেটেড লোকজনই জানে, সেটা আমার ওই 1.2 মিলিয়ন ফলোয়াররা কিন্তু জানে না। তারা আমার কমার্শিয়াল পেজটাই ফলোয়ার, তারা আমার কমার্শিয়াল অ্যাক্টিভিটিসটাই দেখে, যেটা কন্টেন্ট বলা যেতে পারে। ব্যক্তিগত ফেসবুক আইডি এবং কমার্শিয়াল পেজের মধ্যে ডিফারেন্স আছে।